হতে পারে, YTF এর উচ্চপদস্থ নেতৃত্ব হতে পারে, কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই তীব্রামথা সংগঠন বানাতে গিয়ে আমাদের প্রত্যেক ব্যক্তির ঘাম রয়েছে, রক্ত ঝরেছে, আমাদের পকেটের টাকা খরচ হয়েছে। আর সেই কারণেই আমাদের রাইটস, এইটা অধিকার, এটা আমাদের অধিকার, আমাদের যে দাবি তা পাওয়ার। সেই কারণে আজকে আমরা শুধু ছামনু বিধানসভা থেকে নয়, আপনারা দেখেন ছামনু বিধানসভা থেকে অন্তর্গত আমাদের সমস্ত অংশের মানুষ, এখানে শুধু চাকমার কথা না, শুধু ত্রিপুরার কথা না, শুধু রিয়াংয়ের কথা, সমস্ত মানুষ, ত্রিপুরা রয়েছেন, চাকমা রয়েছেন, দেববর্মা রয়েছেন, রিয়াং রয়েছেন, বাঙালি রয়েছেন, সবাই আমরা বুবাগ্রার সাথে মিলিত হব। বুবাগ্রার সঙ্গে দেখা করার জন্য ওনার কাছে আমরা অ্যাপয়েন্টমেন্ট চেয়ে নেব। আর আমি বলতে চাই, আজকের দিনে আমার সঙ্গে যেই নেতৃত্বরা রয়েছেন তারা বুবাগ্রার সঙ্গে একা একটা রুমে দেখা করবে না। হলিউড চাকমা আর যারা বাকি নেতৃত্বরা রয়েছেন আর সমস্ত যারা কর্মী বিগত দুর্দিনে যারা তীব্রামথার সঙ্গে রয়েছিলেন, আজকে তীব্রামথাকে স্ট্রং করেছেন, তাদের সঙ্গে সবাই মিলে আমরা বুবাগ্রার সঙ্গে কথা বলবো। একত্রে সেপারেট করে কেউ কথা বলবে না। আমিও একত্রে বুবাগ্রার সঙ্গে কথা বলবো না। আমরা সবাই যারা প্রত্যেক ব্যক্তি যারা আজকে যাচ্ছেন, সবাই একসঙ্গে বুবাগ্রার সঙ্গে কথা বলবেন। আর আমি ভরসা রাখি আমাদের বুবাগ্রা, উনি আমাদের জনগণের জন্য কাজ করছেন, জনগণের দাবির জন্য কাজ করছেন। আর আমাদের যে দাবি, আমাদের ছামনু বিধানসভার দাবি, অবশ্যই উনি আমাদের দাবি কথা শুনবেন এবং আমাদের যে দাবি সেই দাবি অবশ্যই রাখবেন বলে আশা করি। আর সেই সঙ্গে আমরা পেচারতল কনস্টিটুয়েন্সি থেকে, করবুক কনস্টিটুয়েন্সি থেকে, রাইমাভিলি কনস্টিটুয়েন্সি থেকে, শান্তির বাজার কনস্টিটুয়েন্সি থেকে, বাকি 6টা কনস্টিটুয়েন্সি যেখানে চাকমা ভোটার আছে, সেই কনস্টিটুয়েন্সি থেকেও প্রচুর সংখ্যক চাকমারা আজকে আসছেন আমাদের সঙ্গে। রাইমাভিলি কনস্টিটুয়েন্সি থেকে, শান্তির বাজার কনস্টিটুয়েন্সি থেকে, বাকি 6টা কনস্টিটুয়েন্সি যেখানে চাকমা ভোটার আছে, সেই কনস্টিটুয়েন্সি থেকেও প্রচুর সংখ্যক চাকমারা আজকে আসছেন আমাদের সঙ্গে। ওনাদের দাবি হচ্ছে গিয়ে তীব্রামথা একটি দল, যে দলে চাকমা, ত্রিপুরা, দেববর্মা, বাঙালি, রিয়াং কিচ্ছু দেখা হয় না, 19টি দফার দল। আর সেই কারণে আমরা চাকমারা যারা তীব্রামথা করছি, ওনাদের একটা ডিমান্ড যে পেচারতল কনস্টিটুয়েন্সি আর যে কোনো একটা কনস্টিটুয়েন্সিতে যাতে চাকমা ক্যান্ডিডেট দেওয়া হয়। কারণ আমরা বিগত দিনেও দেখেছি বিজেপি সরকার ছামনু বিধানসভা আর পেচারতল বিধানসভাতে দুইজন MLA দাঁড়া করিয়েছিলেন, চাকমা দাঁড়া করিয়ে একজনকে মিনিস্টার দিয়েছিলেন। সেই কারণে লোকাল মেজরিটি অ্যাসেম্বলি আর সিটিং MLA যারা রয়েছেন, সেই জিনিসটা দেখে আমাদের বাকি যে কনস্টিটুয়েন্সি রয়েছে, 6টি কনস্টিটুয়েন্সি সমস্ত ত্রিপুরা রাজ্যে, সেখানের সমস্ত চাকমা ভাইরা যারা তীব্রামথা করেন, ওনাদের ডিমান্ড হচ্ছে গিয়ে দুটো কনস্টিটুয়েন্সিতে অবশ্যই চাকমা ক্যান্ডিডেট লাগবে। কারণ হচ্ছে গিয়ে এই দুটো ক্যান্ডিডেট আমরা যদি না পাই, তাহলে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমরা চাকমা যারা তীব্রামথা করছেন বা চাকমারা যারা ভোট দেবেন, তাদের কাছে আমরা তীব্রামথার নেতৃত্ব হয়ে আমরা ভোট খুঁজতে যেতে পারবো না। কারণ আপনারা দেখেছেন বিজেপি গত 2018 ইলেকশনে দুজন ক্যান্ডিডেট দিয়েছিলেন, আজকে 2023-এ
3 জন চাকমা ক্যান্ডিডেট দিয়েছেন। আর বর্তমানে আমরা যারা চাকমা লিডাররা রয়েছি তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমরা যখনই চাকমা ভাইদের বাড়ি বাড়ি যাচ্ছি তিপ্রামথার নামে ভোট ভিক্ষার জন্য, তখন ওনারা আমাদেরকে বলছেন যে বিজেপি সরকার যদি 3 জন ক্যান্ডিডেট চাকমাদের তরফ থেকে দিতে পারেন তাহলে তিপ্রামথা কেন আমাদের যে ন্যায্য সিটিং এমএলএ যেখানে রয়েছে, যেখানে মেজরিটি রয়েছে, অ্যাটলিস্ট 2টো বিধানসভাতে কেন চাকমা ক্যান্ডিডেট, তাদের একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমরা যখনই চাকমা ভাইদের বাড়ি বাড়ি যাচ্ছি তিপ্রামথার নামে ভোট ভিক্ষার জন্য, তখন ওনারা আমাদেরকে বলছেন যে বিজেপি সরকার যদি 3 জন ক্যান্ডিডেট চাকমাদের তরফ থেকে দিতে পারেন তাহলে তিপ্রামথা কেন আমাদের যে ন্যায্য সিটিং এমএলএ যেখানে রয়েছে, যেখানে মেজরিটি রয়েছে, অ্যাটলিস্ট 2টো বিধানসভাতে কেন চাকমা ক্যান্ডিডেট দিলেন না। ওই প্রশ্নটুকুর উত্তর আমরা দিতে পারছি না। সেই অসুবিধার কারণে আমাদের সমস্ত বিধানসভার যে চাকমা ভাইরা তারা আসছেন। তবে আমি অ্যাজ এ সেন্ট্রাল YTF ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ছামনু বিধানসভার একজন তিপ্রামথার কর্মী হিসেবে বলতে চাই, আমাদের ছামনু বিধানসভার একটাই ডিমান্ড যে ছামনু বিধানসভা থেকে কিছুদিন আগে বুবাগ্রাকে যে মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছিল, যে মেমোরেন্ডামে রতঞ্জয় ত্রিপুরা যিনি গত TTRDC ইলেকশন লড়েছিলেন তিপ্রামথার হয়ে, উনি আর আমাদের যারা কর্মীরা আমার নাম দাবি করেছেন যাতে ওনাদের দাবি এই 2 জনকে যাতে দেওয়া হয়। আমি বলছি না হলিউড চাকমা আমাকে দেওয়া হবে, কিন্তু আমি বলতে চাই আমরা ছামনু বিধানসভাতে আমরা ত্রিপুরা, চাকমা, রিয়াং কিছু আমরা দেখছি না। আপনারা দেখুন এখানে ত্রিপুরা, রিয়াং, চাকমা সব সম্প্রদায় রয়েছে, বাঙালি রয়েছে, মুসলিম রয়েছে। আমরা একটি কথা বলতে চাই, যারা দুর্দিনে ছিলেন তিপ্রামথার সঙ্গে, যারা দুর্দিনে তিপ্রামথাকে স্ট্রং করেছেন, পরিশ্রম করেছেন, ঘাম ফেলেছেন, তাদের আওয়াজ অবশ্যই আমাদের বুবাগ্রার শুনতে হবে। যদি উনি মনে করেন ছামনু বিধানসভাকে একটি আগামী দিনে ছামনু বিধানসভার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়। আপনারা যে দাবি নিয়ে যাচ্ছেন বুবাগ্রার কাছে, আপনারা যদি দাবি না হয় আপনারা কি করবেন? আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা বুবাগ্রাকে সম্মান করি। আজকের দিনে বুবাগ্রাও আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। যদি নিজের অধিকার, নিজের ন্যায্য অধিকার যদি কেউ না পায় তাহলে অবশ্যই আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে। আর আমি এখানে বলতে চাচ্ছি ছামনু তিপ্রামথার প্রত্যেক কর্মী, প্রত্যেক লিডার বুবাগ্রার অনুসরণ করে আমরাও আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে যেতে প্রস্তুত। এখানে কতজন লোক যাচ্ছেন আপনারা? আচ্ছা, আজকে দেখা যাচ্ছে আপনাদের যে গাড়ি ঘোড়া, আপনারা কোথায় যাচ্ছেন বা কেন যাচ্ছেন? ধন্যবাদ সবাইকে। আজকে আমরা 49 নং ছামনু তিপ্রামথার যে কনস্টিটুয়েন্সির তিপ্রামথার যারা ওয়ারিয়ার্স রয়েছে, তারা যে সেই ছামনু বিধানসভার তিপ্রামথার ম্যাক্সিমাম যে লিডার্সরা রয়েছে, তারা আমরা আমাদের তিপ্রামথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ বিক্রম কিশোর মানিক্যের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আপনারা হয়তো জানেন গতকাল আমাদের তিপ্রামথার তরফ থেকে ফার্স্ট যে ক্যান্ডিডেটের লিস্ট তা প্রকাশ করা হয়েছে। আর ওই লিস্টটাতে দেখা যায় যে আমাদের যে ছামনু বিধানসভার যে তিপ্রামথা ওয়ারিয়ার্স যারা রয়েছেন, তিপ্রামথার কর্মীরা যারা রয়েছেন, তাদের আওয়াজ, তাদের ইচ্ছা যেটা, এটা শোনা হয়নি বা মানা হয়নি। সেই কারণে আমরা বুবাগ্রার কাছে গিয়ে আমরা মহারাজাকে বলতে চাই, আমরা ছামনু অনেক কষ্ট করে আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছি যে বিজেপিকে হারানোর শুধু সময়ের অপেক্ষা। আর
যেই ওয়ার্কার্সরা, যেই লিডাররা এই তিপ্রামথাকে ছাউনু বিধানসভাতে স্ট্রং করেছেন, যাদের নেতৃত্বে ছাউনু বিধানসভাতে তিপ্রামথা বর্তমানে স্ট্রং হয়েছে, তাদের আওয়াজ অবশ্যই আমাদের ভূভাগরার শুনতে হবে। কারণ আমি মন খুলে বলতে চাই, তিপ্রামথা সকলের দল, সেটা শুধু তিপ্রামথার প্রেসিডেন্ট বা আমি নিজে ওয়াইটিএফের ওয়ার্কিং প্রেসিডেন্ট বা অন্যান্য যে লিডাররা রয়েছে তাদের দল নয়। এই তিপ্রামথা এক এক ব্যক্তি যিনি স্বপ্ন দেখছেন আগামীতে উনাদের যে নেক্সট জেনারেশন একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাবেন, তাদের দল তিপ্রামথা। কাজেই তিপ্রামথা দলে যে কেউ প্রেসিডেন্ট হতে পারে, সেক্রেটারি হতে পারে, ওয়াইটিএফের উচ্চপদস্থ নেতৃত্ব হতে পারে, কিন্তু কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই তিপ্রামথা সংগঠন বানাতে গিয়ে আমাদের প্রত্যেক বিধানসভাকে একটি আগামী দিনে ছাউনু বিধানসভার ভবিষ্যৎ উজ্জ্বল করতে হয়। আপনারা যে দাবি নিয়ে যাচ্ছেন উপকারের কাছে, আপনারা যদি দাবি যদি না হয় আপনারা কি করবেন? আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা ভূভাগরাকে সম্মান করি। আজকের দিনে ভূভাগরাও আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। যদি নিজের অধিকার, নিজের ন্যায্য অধিকার যদি কেউ না পায়, তাহলে অবশ্যই আওয়াজ তুলতে হবে, আন্দোলন করতে হবে। আর আমি এখানে বলতে চাচ্ছি, ছাউনু তিপ্রামথার প্রত্যেক কর্মী, প্রত্যেক লিডার ভূভাগরার অনুসরণ করে আমরাও আমাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলনে যেতে প্রস্তুত। এখানে কতজন লোক যাচ্ছেন আপনারা? আমাদের এখানের মধ্যে শুধুমাত্র নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন 15-20টা গাড়ি রয়েছে আমাদের মধ্যে। আপনারা দেখুন, বলেরো পিকআপ রয়েছে। আমি নিজে, আমাদের লিডাররা যারা রয়েছেন, আমাদের মঙ্গলদেব বর্মা দাদা রয়েছেন, আমাদের সনববাবু রয়েছেন, আমাদের সমস্ত অংশে যারা দুর্দিনে তিপ্রামথার সঙ্গে ছিল, আজকেও রয়েছে এবং আগামী ভবিষ্যতেও থাকবে, তাদের সঙ্গে আমি আজকে বলেরো পিকআপে উঠে যাচ্ছি। এটা আমার কর্তব্য। আজকে আমরা এখানে প্রায় যদি বলতেছেন, আমরা নেতৃত্ব শ্রেণীর 150 হতে 200 নেতৃত্ব শ্রেণীর লোক শুধু ছাউনু বিধানসভা থেকে রাজবাড়ির জন্য আমরা প্রস্থান করেছি, যাচ্ছি। আর ছাউনু বিধানসভা বাদে বাকি 6টি কনস্টিটুয়েন্সি যেখানে চাকমাদের ভোটার রয়েছে, ওই কনস্টিটুয়েন্সি থেকে, প্রত্যেক কনস্টিটুয়েন্সি থেকে 3 হতে 4টা ম্যাক্স বলেরো ছোট ছোট গাড়ি নিয়ে আমাদের নেতৃত্বরা রাজবাড়ির দিকে এগোচ্ছে।